নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো। আর এইদিকে কিন্তু আগে থেকে তেলাপিয়া মাছটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে ছেড়ে ভেজে নেব। আমি গোটা গোটাই রেখেছি, আপনারা টুকরো করে নিতে পারেন। মাছগুলো কিন্তু উল্টে দিয়েছি, আর মাছের গায়ে যে তেলটা ছিল সেটা কিন্তু উঠে গেছে। তো যাই হোক, উল্টে টুকটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেবো একটা পাত্রে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, পেঁয়াজটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা এই যে জিরে, লঙ্কা, আদা, রসুন। দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ভালোভাবে কষিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার তেলাপিয়া মাছের ঝাল রান্না করে খেয়ে দেবেন, গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু ঝাল মাছের, সেই কারণে অল্প জল ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা তেলাপিয়া মাছ। একটু নেড়ে দিচ্ছি, বেশি নাড়বো না, যেহেতু গোটা গোটা মাছ ভেঙে যাওয়ার ভয় থাকে। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য, হাই আছে রান্না করে নিচ্ছি। 5 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। আর একটু কিন্তু ঝোলটা টানাতে হবে, কারণ এরকমভাবে কিন্তু ঝালটা হয় না, ঝালটা একটু মাখা মাখা হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পোস্ত। 1 থেকে 1.5 মিনিট মতো হাই আছে। আবারও আমি এটা ফুটিয়ে নেবো ভালোভাবে মাছের ঝোলটা। মাছের ঝালটা কিন্তু এবার হয়ে গেছে। এর থেকে আর বেশি টানাবো না, তাহলে কিন্তু শুকিয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে, আর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।